আজ ১লা জানুয়ারি, ইংরেজি নতুন বছরের শুভারম্ভ। শুরু হয়ে গেল নতুন বছর। একই সঙ্গে আজ তৃণমূল কংগ্রেসের ২৭তম প্রতিষ্ঠা দিবস। ১৯৯৮ সালের এই দিনের তৃণমূলের জন্ম দিয়েছিলেন বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে। আজ রাজ্য জুড়ে সাড়ম্বরে পালিত হল তৃণমূল কংগ্রেসের ২৭তম প্রতিষ্ঠা দিবস। প্রতি বছর এই দিনটিতে রোগীদের মধ্যে ফল বিতরণ করেন উত্তর কলকাতার জয়হিন্দ বাহিনীর সহসভাপতি চন্দন লৌহ। আজ কলকাতার আরজিকর হসপিটালে রোগীদের মধ্যে ফল বিতরণ করা হয়। হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে গিয়ে চলে ফল বিতরণের কর্মসূচি। এদিন প্রায় ২ শতাধিক মানুষের মধ্যে ফল বিতরণের কর্মসূচি গ্রহণ করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর কলকাতার জয়হিন্দ বাহিনীর সভাপতি কৃষ্ণপ্রতাপ সিং, গোপাল মাইতি সহ অন্যান্যরা। চন্দন লৌহের এহেন উদ্যোগে খুশি রোগীর পরিজন থেকে সকলেই। বন্দ্যোপাধ্যায় শিখিয়েছে পার্টি করো, যাই করো, দল করো, রাজনীতি করো, কিন্তু মানুষের পরিষেবা ৩৬৫ দিন ২৪ ঘন্টা মানুষের পরিষেবা দিতে হবে। তাই আমরা আজ পার্টি প্রতিষ্ঠা দিবস উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবছরও আমরা ফল বিতরণ করলাম আরজিকরের শিশুদের, আরজিকরের ক্যান্সার আক্রান্ত রোগীদের, আরও একটু পরে আমরা দেবো সার্জারি বিভাগে। আমরা প্রতি বছর এটা করে থাকি। আমাদের নেত্রী আদর্শ মেনে আমরা আগামী দিনে যত পারবো এই কাজ চালিয়ে যাবো। যতদিন আমরা একদম 100% প্রস্তুত। আমাদের নেত্রী বলে দিয়েছে যেভাবেই হোক ২৪-এ ইন্ডিয়া জোট সরকার গড়বেই কেন্দ্রে, এবং এই মোদী সরকার হাঁটবে। এই দুর্নীতিগ্রস্ত মোদী কোনোভাবেই আর সরকার করতে পারবে না। ইন্ডিয়া জোট আগামী দিনে সরকার করবে এবং আমাদের পশ্চিমবাংলা থেকে আমাদের নেতৃত্বে ৪২টা সিটি আমরা ৪২টা। যবে দিয়ে আমাদের জয়হিন্দ বাহিনী হয়েছে আর যবে দিয়ে ভাইস প্রেসিডেন্টের চন্দনদা, তখন তবে দিয়ে ইনি ফল বিতরণ করে থাকেন। প্রত্যেক দুবার করি আমরা। এটা মনে রাখবেন আপনারা। একটা আজকে যেহেতু প্রথম দিন, বছরের প্রথম দিন, সবার মুখে হাসি ফুটিয়ে দেওয়ার কাজ চন্দন লোগো করেন। আর 15ই আগস্ট যেদিন দেশ স্বাধীন হয়েছিল সেই দিন তো ইনি কিন্তু ফল বিতরণ করেন। হ্যাঁ, আপনার ওটা উনি করেন, খুব ভালো করে করেন। চন্দন লঘু আছে বলে এখানে সাধারণ মানুষ পরিষেবা পাচ্ছে। এই কারোর সঙ্গে মানে সবার সঙ্গে ভালো ব্যবহার করে। আমরা যতটা কেস পাঠাই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সাধারণ মানুষ থেকে পাঠাই, কটাকাই এটা এইদিকে অ্যাডজাস্ট করে কাজ করে। এটা মাতৃশক্তি আছে, দুটো মাতৃশক্তি আমাদের দলের আছে। আজকে আমরা একটা কথাই বলতে চাইব, যেভাবে সাধারণ মানুষের পরিষেবা আমরা দিচ্ছি, যারা বলে গেল না গত ইলেকশনে আপনি বার 200 পার, ওরা তো করতে পারলো না, আমরা 200 তারও করে গেল। ঠিক আছে, এবারও হবে। যে খেলাটা শুরু হয়েছে, এরা ডেলি প্যাসেঞ্জারি আরম্ভ করে দিয়েছে। আর আমরা 24-এ আমাদের টার্গেট হলো ইন্ডিয়া। আমরা একটা অ্যালায়েন্স আছে ইন্ডিয়া। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তার একটা বড় নেতা, তার লিডারশিপ দিচ্ছেন উনি ইন্ডিয়া। উনি ঠিক করে দিয়েছেন যে প্রধানমন্ত্রী কে হবে, উনি ঠিক করে দিয়েছেন যে মোদীজির বিরুদ্ধে কে লড়বে, এবং উনি ঠিক করে দিয়েছেন যে পশ্চিমবাংলা আমরা 42টার মধ্যে 42টাই নেব। ইন্ডিয়া জোট আমাদের 42টার মধ্যে 42টাই পাবো আমরা। আপনাদের সকলের জন্য কাজ করবো, সাধারণ মানুষের জন্য কাজ করবো। দেখুন আগে দেখুন কি অবস্থা ছিল, আস্তে আস্তে আমরা শুধরাচ্ছি। 6-এর আগে হসপিটালে ঢোকা যেত না, এখন সমস্ত এসি হয়ে যাচ্ছে, বেডগুলো চেঞ্জ হয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন। প্রত্যেক বাচ্চার কাছে, যারা চাইল্ড গেছিলাম ওখানে মনিটরিং সিস্টেম করা আছে। সমস্ত জিনিস আমরা ভালো করার চেষ্টা করছি। নিজের আবেগে, নিজের ভালোবাসাতে, নিজের মানুষের জন্য আমরা কাজ করছি। এই নববৎসরে আপনাদেরকে শুভকামনা। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।